কালি লিনাক্স টিউটোরিয়ালে আজকের টপিক হলো ডেস্কটপে কিভাবে একটি ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করা যায় আবার ডিলিট করা যায়। তার জন্য আমি আমার ডেস্কটপের প্রথমে টার্মিনাল ওপেন করব। টার্মিনালের লেখাগুলো যাতে একটু বড় দেখা যায় তার জন্য টার্মিনালটি আমরা জুম করব। জুম করার জন্য কন্ট্রোল শিফট দেন প্লাস বাটন চাপতে হবে। টার্মিনালটি জুম করার পর টার্মিনালটি ক্লিয়ার করার জন্য যে কমান্ড ইউজ করতে হয় তা হলো ক্লিয়ার CLEAR দেন এন্টার। টার্মিনালটি ক্লিয়ার করার পর আমরা আমাদের ডেস্কটপে চলে যাব। তার জন্য সিডি ডেস্কটপ। সিডি মানে হলো চেঞ্জ ডিরেক্টরি এবং আমরা চলে আসলাম ডেস্কটপে দেন এন্টার। ডেস্কটপে আসার পর আমরা একটি ডিরেক্টরি তৈরি করব। আর ডিরেক্টরি তৈরি করার জন্য যে কমান্ড ইউজ করতে হয় তাহলে mkdir এবং ডিরেক্টরি তৈরি করার জন্য যে কোনো একটি নাম ইউজ করতে হয়। আমি এখানে ইউজ করব পাইথন। পাইথন নামক একটি ডিরেক্টরি তৈরি করব এই ডেস্কটপে। তার জন্য mkdir mk মানে হলো মেক ডিরেক্টরি আর ডিরেক্টরি তৈরি করব পাইথন নামে দেন এন্টার। এখন আমাকে চেক করতে হবে এই ডেস্কটপে পাইথন নামক কোনো ডিরেক্টরি তৈরি হয়েছে কিনা, আর তা চেক করার জন্য ls কমান্ড ইউজ করতে হয় দেন এন্টার। এখানে আমরা পাইথন নামক একটি ডিরেক্টরি দেখতে পেলাম। ডেস্কটপে আমরা পাইথন নামক একটি ডিরেক্টরি দেখতে পেলাম। এখন আমরা এই ডেস্কটপ থেকে পাইথন নামক ডিরেক্টরিতে চলে যাওয়ার জন্য যে কমান্ড ইউজ করতে হয় তা হলো সিডি দেন পাইথন দেন এন্টার। ওকে, আমরা এখন ডেস্কটপ থেকে পাইথন নামক ডিরেক্টরিতে চলে আসলাম। এভাবে আমরা আমাদের ডেস্কটপে কোনো একটি ডিরেক্টরি তৈরি করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে আমাদের কাঙ্ক্ষিত ডিরেক্টরিটি ডিলিট করা যায়। তার জন্য প্রথমে দেখতে হবে আমাদের ডিরেক্টরিতে কোনো কিছু আছে কিনা, হঠাৎ কোনো একটি ফাইল আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। তার জন্য যে কমান্ড ইউজ করতে হয় তাহলে ls কমান্ড। না, আমাদের এই পাইথন নামক ডিরেক্টরিতে কোনো কিছু নেই। তারপর আমরা যে কমান্ড ইউজ করব সিডি ডট ডট মানে চেঞ্জ ডিরেক্টরি মানে ব্যাক। আমরা ব্যাকে চলে যাব চেঞ্জ ডিরেক্টরি ডট ডট দিয়ে দেন এন্টার। এখন আমরা পাইথন ডিরেক্টরি থেকে ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আসার পর আমরা এই পাইথন নামক ডিরেক্টরিটি ডেস্কটপে আছে কিনা তা দেখার জন্য ls কমান্ড ইউজ করলাম। হ্যাঁ, ডেস্কটপে পাইথন নামক ডিরেক্টরিটি আছে এবং এই পাইথন নামক ডিরেক্টরিটি ডিলিট করার জন্য যে কমান্ড ইউজ করা হয় তাহলে rm এবং কোন ডিরেক্টরির নাম হলো পাইথন। rm মানে রিমুভ, -d মানে ডিরেক্টরিটির নাম হলো পাইথন দেন এন্টার। এখন আমরা আবার চেক করব এই ডেস্কটপে পাইথন নামক ডিরেক্টরিটি আছে কি না ডিলিট করার পর। তার জন্য যে কমান্ড ইউজ করব ls কমান্ড। না, আমার এই ডেস্কটপে পাইথন নামক কোনো ডিরেক্টরিটি শো করছে না। তার মানে ডেস্কটপ থেকে পার্মানেন্টলি পাইথন নামক ডিরেক্টরিটি ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা আমাদের কালি লিনাক্স ইউজ করে ডেস্কটপে কোনো একটি ডিরেক্টরি তৈরি করতে পারবো, আবার আমাদের সেই কাঙ্ক্ষিত ডিরেক্টরিটি ডিলিট করতে পারবো।